ঠিক আছে। সো আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা সাইটটা রিসেট করে নিচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এখানে প্র্যাকটিস করে আবার রিসেট করে নিতে পারেন, কিন্তু যখন ওয়েবসাইট তৈরি করবেন, আবার বলে দিচ্ছি, শুরুতে অনেকেই ভুল করেন যে আপনি যারা লোকাল ডাব্লিউপি ব্যবহার করতেছেন, নিচে বাম পাশে দেখবেন একটা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু নতুন আর একটা সাইট বানাইতে পারবেন। এই দুটা ক্লাস আমরা প্র্যাকটিস করছি, সুতরাং এখানে রিসেট করলে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যদি করেন, কি বলা যায়, যে যখন একটা সাইট তৈরি করবেন ওইটা কিন্তু আর রিসেট করবেন না, নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এটা যারা জ্যাম্প ব্যবহার করতেছেন তারাও, যারা লোকাল ডাব্লিউপি ব্যবহার করতেছেন তারাও নতুন নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার সাইটগুলো এভাবে সংরক্ষিত থাকবে আর কি। আর যখন আপনারা লাইভ সার্ভারেও কাজ করবেন, প্রতিদিন নতুন, মানে যখনই একটা নতুন ওয়েবসাইটে কাজ করবেন নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আর এই যে 2-3 ক্লাস, এইগুলো হলো আপনারা প্র্যাকটিস করে এটাকে আবার রিসেট করে নেবেন। সো আপনারা এখন দেখেন আমার সাইটটা কিন্তু একদম নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম। তো আজকে আমরা যে কাজটি করব সেটা হলো একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা একদম ওয়ার্ডপ্রেসে নতুন তাদের জন্য আমি বলছি, এই ক্লাসে আমরা একটা ব্লগ ওয়েবসাইট করার জন্য একটা পেজ বিল্ডার ব্যবহার করব, অ্যান্ড এই পেজ বিল্ডারের নাম হচ্ছে এলিমেন্টর। তো এলিমেন্টরের ক্লাস কিন্তু এই ক্লাসের পরে, যেহেতু এই ক্লাসের পরের ক্লাস হচ্ছে আমরা এলিমেন্টর শিখব। এখানে যেমন প্রত্যেকটা জিনিস আপনারা একটা একটা ধরে ধরে শিখছেন, ওই ক্লাসেও আমি এলিমেন্টরের ওই জিনিসগুলো এরকম বিস্তারিত বর্ণনা করব। কিন্তু এই একটা আমি প্রজেক্ট, ওইটা শেখার আগে প্রজেক্ট কেন করতেছি, আপনাদের একটু মাইন্ডটা ফ্রেশ হবে, আপনারা একটু কনফিডেন্ট হবেন, এবং আপনারা বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি কাজটা কেমন হয়। যারা এর আগে ওয়ার্ডপ্রেসে কাজ করছেন, দ্যাটস ডিফারেন্ট। সো আমি একটা প্রজেক্ট করানোর এটাই উদ্দেশ্য, যে আপনারা বুঝতে পারবেন যে এলিমেন্ট মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে আমরা প্রজেক্ট তৈরি করতে পারি, এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি একটা আইডিয়া পাবেন। ঠিক আছে? তো এই জন্য এই প্রজেক্টটা করার জন্য আমরা ওই এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করব। তবে আজকে এলোমেলোভাবে কিছু অপশন আমরা দেখব, যতটুকু অপশন দেখাবো অতটুকু বুঝতে পারলে আপনাদের জন্য এনাফ। আর বাকি দিয়ে এটা কি করে, কি হয়, এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে দেখব। এই কথাটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আসেন আমরা এখন শুরু করি। প্রথমত দেখতে পাচ্ছেন একটা একদম ক্লিন ওয়ার্ডপ্রেস। এই জায়গায় আমরা এসে অ্যাপিয়ারেন্সে আসবো, থিমসে আসবো। আমি 2 দিন আগে একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম, ওটা কেউ দেখছেন, যে 2টা ফ্রি বেস্ট এলিমেন্টর ফ্রি থিম। হ্যাঁ ভাই, 4 মিনিট পর্যন্ত দেখা হয়েছে, আর 2 আচ্ছা, মিনিট ওখানে এখন একটা আস্তে থিম আস্তে। দেখানো হয়েছিল, ওই আর থিমটা হলো ব্লগ ওয়েবসাইটের জন্য। ওখান থেকে একটা থিম আমরা ইনস্টল করব। এই থিমটা হলো সম্পূর্ণ ফ্রি, এবং ফ্রিতে বেস্ট একটা থিম, যেখানে আমরা অনেক বেশি কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড যদি আমরা চাই, এটা দিয়েই একটা ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। এটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি, কেমন? অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে এখানে আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছি, বা একটা ইনফরমেশন বক্স। সেটা হলো কি, থ্যাংক ইউ ফর ইউজিং নিউজম্যাটিক থিম। আপনি যদি একজন ভালো ডেভেলপার হতে চান, মানে আপনার এই প্র্যাকটিসটা আপনার করতে হবে, যে ডকুমেন্টেশন পড়ার অভ্যাস। যারা ডকুমেন্টেশন পড়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন, ডেফিনেটলি আপনি একজন ভালো ডেভেলপার হওয়ার পথে হাঁটছেন। সো এইখানে কি লেখা, থ্যাংক ইউ ফর ইউজিং নিউজম্যাটিক থিম, গেট স্টার্টেড উইথ মাল্টিপারপাস নিউজ থিম অ্যান্ড গিভ ইউর সাইট নিউ লুক। নতুন লুক দেওয়ার জন্য আমরা এই থিমটা ব্যবহার করতে পারি। এখন তারা বলছে, উই রিকমেন্ড ইউ টু প্লিজ গো থ্রু দ্য ডকুমেন্টেশন টু গেট স্টার্টেড উইথ থিম অ্যান্ড সেট আপ হোম পেজ কুইকলি। বলছে হোম পেজটাকে দ্রুত সেট আপ করার জন্য আপনি কি করতে পারেন, এই যে আমাদের যে ডকুমেন্টেশন আছে এইটা পড়ে স্টার্ট করতে পারেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন, এই থিমের মানে যা কিছু আছে আপনি এখানে দেখেন, এই যে কীভাবে ইনস্টলেশন করবেন, যদি এটা প্রো কেনেন কীভাবে লাইসেন্স করবেন, প্রি বিল্ড ওয়েবসাইটগুলো কীভাবে ব্যবহার করবেন, ডেমো কীভাবে ইম্পোর্ট করবেন, ক্যাটাগরি, কালার, গ্লোবাল অপশন,
সাইট আইডেন্টিটি, টপ হেডার, মানে ইচ অ্যান্ড এভরি কর্নার। এই থিমটা যদি আপনারা ব্যবহার করেন, ইচ অ্যান্ড এভরি কর্নার আপনারা কি করতে পারবেন, এটা এই থিমটা আমরা ইনস্টল করার পর কি দেখতে পাচ্ছি যে ডকুমেন্টেশন আসলাম। ডকুমেন্টেশন এসে আমরা দেখতে পাচ্ছি এই থিমের যত কিছু আছে, ইনস্টলেশন, ডেমো, ইম্পোর্ট থেকে শুরু করে যা যা এখানে দরকার এই থিমের চেঞ্জ করার সব জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন হেডার ইমেজ, হেডার ইমেজটা কীভাবে চেঞ্জ করবেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ড্যাশবোর্ডে যাইতে হবে, অ্যাপিয়ারেন্সে যাইতে হবে, কাস্টমাইজে যাইতে হবে, তারপরে হেডার ইমেজটা পেয়ে যাবেন। বাট আমি আপনাদেরকে এটা করাবো হলো আর একটু ভিন্নভাবে, তাতে করে আপনারা আরও বেশি কন্ট্রোল নিতে পারবেন, আরও সহজে কাজটা সলভ করতে পারবেন। এটা আগে ছিল না, বাট রিসেন্টলি এই থিমের আপডেট আসার পরে এখানে ওরা এলিমেন্টরটাকে ইন্টিগ্রেট করছে। সো আমরা কি করব, এই ডকুমেন্টেশন বা কাস্টমাইজ সাইটে যাব না, কাস্টমাইজ সাইটে গেলে অ্যাকচুয়ালি এখানে চলে যাব। আমরা কি করব, ইনস্টল ডেমোজে ক্লিক করব, কারণ ওই ডকুমেন্টেশনটার কাজ তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা এই বাটনে ক্লিক করব। দেন এই বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো ডেমো চলে এসছে, অনেকগুলো ডেমো। হ্যাঁ, আমরা একটু করি, একটু ওয়েট করি। সো দেখেন, আমরা যদি এই ডেমোর এই যে এখানে দেখেন প্রিভিউ বাটন রয়েছে, প্রিভিউ বাটনে ক্লিক করি, তাহলে এই ডেমোটা কেমন সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন আমরা এই ডেমোটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আজকের এই ক্লাসটা একটু ধৈর্য ধরেন, দেখবেন যে খুব ভালো লাগবে। এই ক্লাসটা খুবই আপনারা এনজয় করবেন আশা করি। সো এখানে আমাদের ফ্রি রয়েছে অনেকগুলো, দেখেন এখানে 3, 6, 9 আর 3, 12, 13টা হলো ফ্রি, বুঝতে পারছেন। সো আমরা কি করব, ফ্রি মধ্যে এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরে 3টা ফ্রি আছে, এই 3টার মধ্যে যে কোনোটা আপনি নেন, যেটা আপনার ভালো লাগে। ওকে, সো আমরা যে কোনোটা নিলেই হবে, আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেটাই নেন, কোনো প্রবলেম নেই। আমি এটা নিচ্ছি, এই যে এলিমেন্টর, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এলিমেন্টর, তারপর হচ্ছে কি করবেন, এটা নেবেন। সো এটা তো আমরা প্রিভিউ দেখে আসলাম, এখন এটা ইনস্টল করব কিভাবে। এই যে দেখেন নিচে ইনস্টল ব্লেজ থিম ডেমো ইম্পোর্টার অ্যান্ড ইম্পোর্ট অ্যাভেলেবল ডেমো ইন ওয়ান ক্লিক। সো আমাকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ প্লাগইন এটাতে ক্লিক করতে হবে। ইনস্টল হয়ে গেছে। এখন এখানে যদি হভার করেন এটা কিন্তু আবার চলে যাবে। সো আবার এলিমেন্টর ক্লিক করতে হবে, তারপর আপনি 1, 2, 3 যে কোনোটা নেন, নো প্রবলেম। এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে এইখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, আপনি শুধু ক্লিক করে গেলেই হবে না। ফ্রি অ্যান্ড প্রিমিয়াম ডেমোস, এখানে কিছু কথা বলতেছে যদি আমাদের এটা এমন কোনো ওয়েবসাইট হয় যেটাতে অলরেডি ধরেন 100 ব্লগ পোস্ট করা আছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এটা মাস্ট ব্যাকআপ নিয়ে রাখতে হবে। কারণ আপনি যদি ডেমো ইম্পোর্ট করেন, আপনার সাইট কিন্তু আগে যা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ওদের কন্টেন্ট সব চলে আসবে। সো ভুলেও কোনো মানে ক্লায়েন্টের রানিং ওয়েবসাইটে আপনি ডেমো ইম্পোর্ট করবেন না। এতে করে কি হবে, এতে করে যে জিনিসটা হবে যে আপনার মানে ক্লায়েন্টের সাইটে ডেটা ইম্পোর্ট করা যাবে না। ঠিক আছে, ডেমো ইম্পোর্ট করা যাবে না। কি করতে হবে, আমাদের ম্যানুয়ালি কাজ করতে হবে কিন্তু। তো এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি চাইলে ক্লায়েন্টের সাইট ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। ব্যাকআপ কীভাবে নেবেন সেটা আমি দেখাবো। তো এই ব্যাকআপ নেওয়ার জন্য ওরা একটা প্লাগইন সাজেস্ট করতেছে, অল ইন ওয়ান মাইগ্রেশন। আমি প্রত্যেকটি ক্লাসে যেই প্লাগইনের নাম বলবো, থিমসের নাম বলবো, এগুলো মাস্ট ইউ হ্যাভ টু মানে কি বলা যায়, মানে নোট ইট। হ্যাঁ, মানে আপনার এটা অবশ্যই নোট রাখতে হবে, গুগল ডক্সে নোট রাখবেন। কারণ পরবর্তীতে একটা ক্লাসে কোথায় আমি কোন প্লাগইনের নাম বলছি এটা কিন্তু খুঁজে পাওয়া আপনাদের জন্য কষ্ট হবে, এই জন্য আপনারা এগুলো নোট করবেন। ঠিক আছে, অ্যান্ড তাহলে দেখেন আমার কি বলতেছে, যদি আমি ক্লায়েন্টের সাইটে ডেমো ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের ডেটাগুলো ব্যাকআপ নিতে হবে। সো আমি এইগুলো কি করলাম, ব্যাকআপ নিয়ে রাখলাম। ব্যাকআপ নিয়ে রাখার পরে সেই ব্যাকআপগুলো পরে আবার হয়তো বা করতে পারবো। তবে মানে সাধারণত আপনার কি বলা যায়,
প্রোডাক্টগুলো আমরা মানে যে ই কমার্স সাইট যখন করব প্রোডাক্টগুলো আমরা ব্যাকআপ নিলে ওইগুলো আবার ইম্পোর্ট করতে পারবো। তারপরেও অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো যেসব প্লাগইনগুলো তারা প্রোভাইড করে বা ই কমার্সের ডিফল্ট ইম্পোর্টার অনেক ক্ষেত্রে প্রপারলি ইম্পোর্ট হয় না, অনেক ঝামেলা করে। এই জন্য ক্লায়েন্টের সাইটে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের পরামর্শ নেবেন এবং ডেমো ইম্পোর্ট না করে কাস্টম কাজ করার চেষ্টা করবেন, 1 নম্বর পরামর্শ। 2 নম্বর হচ্ছে এই ডেমোটা প্রপারলি ইম্পোর্ট হওয়ার জন্য আমার দুটা জিনিস লাগবে, একটা হলো নিউজ কিট এলিমেন্টার অ্যাডন্স আর একটা হচ্ছে এলিমেন্টার, আদারওয়াইজ এটা হবে না। এবং দেখেন এখানে বলতেছে যে আমি যখন ডেমো ইম্পোর্ট করবো আমার সাইট সব রিসেট হয়ে যাবে, যেটা বললাম। সো আমি এখন ইম্পোর্ট ডেমো করলে এই প্লাগইনগুলো অটো ইনস্টল হয়ে যাবে। যদি ইনস্টল না হয় আমাকে এই দুইটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। এই যে দেখেন ইনস্টলিং রিকোয়ার্ড প্লাগইন, মানে ওরা ইনস্টল করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের ও আচ্ছা সরি, এটা হলো ডেমো আর এইটা হলো আমাদের ডেমো, এটা হলো কিন্তু ডেমো। এই যে হেডার ফুটার দেখতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্টিকিং একবারের ভিডিওটা খুঁজে পাচ্ছি না, একটু কাইন্ডলি যদি আজকে বা কালকে দেন একটু ভালো হবে আর কি। ওইটা ফিক্সড করতে আমি হেডারটা ফিক্সড করি না আর কি, একটু দেখে ইনশাল্লাহ করবো আর কি। আচ্ছা ঠিক যদি আছে। আমি খুঁজছিলাম অনেকক্ষণ ধরে পাচ্ছি না আর কি, এই জন্য পড়ে গেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা হয়ে গেছে আমাদের ডেমো ইম্পোর্ট, এখন আমরা সাইটটা ভিজিট করব। এই যে চলে আসছে। সো এখন দেখেন সেম টু সেম চলে আসছে না আমাদের ওয়েবসাইটটা, খেয়াল করছেন? এটা কিন্তু আমার সেম টু সেম এই যে ডেমোর মতো চলে আসছে। সো এখন আমরা কি করলাম, ডেমোটা ইম্পোর্ট করলাম। এখন আমরা যে কাজটা করব কাস্টমাইজ করব। কি করব, কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো আর কি। সো কি বুঝতে পারছেন কিভাবে ডেমো ইনপুট করলাম? কথা বলেন না কেউ। হ্যাঁ ভাই, এটা আগে ভিডিও দেখে বুঝছি, আর এখনো মোটামুটি আর একটু ভালো হয়েছে ভাই। বাকিরা ভাইয়া একটা বিষয় জানার ছিল আর কি। বলেন। ওই অনেক আগে আর কি না, যখন ভিডিও দেখতাম আর কি, তখন দেখেছিলাম ওই ডাউনলোড করার পরে এই থিম মনে হয় আপলোড করা যায়, ওইগুলো কি ভবিষ্যতে শিখাবেন কিনা নাকি ওইটা? মানে ডাউনলোড করে ওই যে থিম আপলোডের বিষয়টা, জি জি জি। আচ্ছা ওগুলো সব আমরা দেখবো, নো প্রবলেম। হ্যাঁ। আচ্ছা এগুলো হলো প্রো থিমগুলো আমরা কিভাবে আপলোড করবো সেটা। এখন খেয়াল করেন যে আমরা কি করলাম, এখন শুধুমাত্র এইটা ডেমোটা ইম্পোর্ট করলাম। তো ধরেন যে কোনো একটা ওয়েবসাইট আমরা কি বলা যায়, ধরেন কালবেলা দিয়েই করি, এরকম একটা ধরেন এরকম টাইপের আমরা করতে চাচ্ছি, কথার কথা সে, বুঝতে পারছেন? সো এখন যে সব যে আপনি 100%, এটা তো একটা কোডিং ওয়েবসাইট, এটা যে 100%ই করতে পারবেন বিষয়টা এরকম না, বাট অলমোস্ট এরকম করতে পারবেন। এইটা দিয়েই আপনি অলমোস্ট এরকম করতে পারবেন। কিভাবে আসেন আমরা একটু দেখি। আমরা এলিমেন্টারি ক্লাসে দেখব যে যে কোনো ধরনের আমরা যেমন কোড দিয়ে যে কোনো ধরনের হেডার ডিজাইন করতে পারি, এলিমেন্টার দিয়েও সেটা পারবেন, ফুটার দিয়েও সেটা পারবেন। বাট ফর দ্যাট আপনাকে
একটা দুইটা ক্লাস ওয়েট করতে হবে, ঠিক আছে? আজকে আমরা দেখব জাস্ট বডিটা কিভাবে চেঞ্জ করা যায় এলিমেন্টের মাধ্যমে, এবং এলিমেন্টারের বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো কিন্তু আমাদের আছে, ওইটা আমরা ওখানে সব কিছু দেখব। আজকে শুধু র্যান্ডম দেখব, যতটুকু দেখাবো অতটুকু বুঝতে পারলে আপনাদের জন্য চলবে। সো ফার্স্ট অফ অল উপরে দেখতে পাচ্ছেন সবাই যে এডিট উইথ এলিমেন্টর নামের একটা অপশন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া। এই এডিট উইথ এলিমেন্টর আমি এটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা আমরা মানে যেটা আসছে এটা আমরা কেটে দিব। দেওয়ার পরে আপনার দেখেন আমি আসলাম কালবেলাতে, হ্যাঁ, আসার পরে এরকম একটা বানাবো আমরা। এই যে বাম পাশে ইমেজ, ডান পাশে কি হবে ই। তবে এটা বোঝার জন্য আমাকে একটা জিনিস বুঝতে হবে, যে এটা আপনারা বুঝবেন যেহেতু আপনারা কোড করে আসছেন, আমার এই লেআউটটা আগে একটু বুঝতে হবে যে লেআউটটা কিভাবে আছে। আচ্ছা, এখান থেকে আরেকটু কেটে দিচ্ছি, আমরা একটু উপরে উঠি। এই যে কালবেলার যে প্রথম যে এই লেআউটটা আর কি, হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্যই না, এটা হলো এই লেআউটটা আপনার কোডিংয়ে করতে গেলেও লাগবে। আচ্ছা দেখেন তো, যদি আমরা এটাকে চিন্তা করি মানে এই লেআউটটা, তাহলে একটু বোঝার চেষ্টা করবেন। টোটাল আমার এটা হলো একটা কি আছে কন্টেনারের মধ্যে, এই যে একটা মানে প্রথম সেকশনের মধ্যে কি একটা কন্টেনার। এই কন্টেনারের পরে আমরা যদি এখানে দেখি তাহলে এইটা হচ্ছে কি, এটা হলো 50%, এটা হলো 25%, মানে হচ্ছে আমি যদি বুটস্ট্র্যাপের কলাম হিসাব করি এটা 6 কলাম, এটা হচ্ছে 3 কলাম, এটা হলো 3 কলাম। এইটুকু কে কে বুঝতে পারেন নাই নাকি সবাই বুঝতে পারছেন? আর যদি পার্সেন্টেজ হিসাব করি এটা 50, এটা 25, এটা 25। এবার এইটার মধ্যে এটা এখানে আবার কয়টা, যে ধরেন এমনি ইয়া আছে, এটা হলো এটা একটার মধ্যে থাকবে, আর এই যে 6টা, এই 6টা আরেকটার মধ্যে থাকবে। মানে ধরেন আমি যে পরপর এটা একটা রো আর এটা একটা রো, এর মধ্যে আবার ইয়ে আছে, ওটা আমরা পরে যাব। এখানে দেখেন 3টা রো, এ একটা, এ একটা, আর এই যে নিচে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এ একটা, 3টা রো। এখানে কয়টা রো, এগুলো অবশ্য ডিফারেন্ট ইস্যু, এগুলো আমরা করব না, তারপর দেখতেছি। এখানে 2টা রো। এই লেআউট ম্যানেজ, এটা কি বুঝতে পারছেন সবাই? কথা বলবেন সবাই, কথা বলেন। হ্যাঁ, ইয়েস। জি ভাইয়া। জি ভাইয়া। আর নাহলে মেসেজ করেন। ওকে, আচ্ছা এবার আসেন আমরা এখানে আসি। আসার পরে তাহলে এই যে লেআউটটা আছে এটা কি আমাদের চলবে? চলবে না, তো ওইটা থাক, এটা আমরা এখন ডিলিট করব না। আমি জাস্ট কি করব, এইখানে আমরা এই এডিট উইথ এলিমেন্টের আসার পরে এখানে যখন হভার করতেছি, দেখেন হভার করতেছি, এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা ক্রস দিলে তো কেটে যাবে, আর প্লাস দিলে নতুন অ্যাড করা যাবে। এই যে প্লাসে যখন এই রাখলাম অ্যাড কন্টেনার, সো আমি প্লাসে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে আবার প্লাসে ক্লিক করলাম। আমরা কি গ্রিড শিখছি নাকি ফ্লেক্স বক্স শিখছি বলেন তো? সিএসএস ফ্লেক্স শিখছি না আমরা সবাই? জি, ফ্লেক্স বক্স। ওকে, সো আমরা এই ফ্লেক্স বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা সেকশন নিব, কিন্তু এখানে সবগুলোর নামই কন্টেনার, মানে আমি কলাম নেই বা রো নেই, কন্টেনার নেই আর সেকশন নেই, সবগুলোর নামই কি কন্টেইনার। এটাকে আমাকে নিতে হবে। এখন দেখেন এটা যদি আমি এখানে বিভিন্ন ধরনের আছে, আপনি নিতে পারেন, কিন্তু আমার কোনোটার সাথেই ম্যাচ করতেছে না।
সো আমি একে কি বানাইতে হবে কাস্টম। এটা হলো ডিরেকশন কলাম, মানে এইটা যদি আমি নিই এর মধ্যে যত কন্টেন্ট দিব সবগুলো নিচে নিচে হবে। আর এটা হলো রো ওয়াইজ, মানে আমি এটা নিয়ে যদি এর মধ্যে যে কোনো কন্টেন্ট দেবো সবগুলো কী হবে পাশাপাশি বসবে। আবার যে কোনো একটা নিয়ে ওইটাকে আপনি রো করে দিতে পারেন। ডিরেকশন এটা কলাম আছে, ডিরেকশনটাকে আপনি কি করে দেবেন রো করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। এই যে কোনো কন্টেনার নেওয়ার পরে এই যে পাশে যে সাইড বার আছে, সাইড বার তিনটা জিনিস আছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। যখন এলিমেন্টের ক্লাস করবে যে উপরে জিনিসগুলো, তারপরে এর ভিতরে কি আছে সব জানবো, আজকে এলোমেলোভাবে জানেন। তো এই পাশে তিনটা জিনিস আছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। আর যদি এর ভিতরে কোনো টেক্সট বা হচ্ছে আমরা যেমন গতদিন ওয়ার্ডপ্রেসে নিছি যা কোনো উইজেট নেই, তখন তার তিনটা জিনিস থাকবে, একটা হলো কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স। ক্লিয়ার? এবার আসেন এইটা নেওয়ার পর আমার প্রথম কাজ হবে অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে এই যে এইখানে ক্লিক করব, মার্জিন 0 হয়ে যাবে, এখানে ক্লিক করব, প্যাডিং 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা 0 হয়ে গেল। এরপর আমি এটার মধ্যে কি করব, আরও একটা কন্টেনার নিব। এই যে এই প্লাসে ক্লিক করলে কি হবে, এই কন্টেনার চলে আসবে। অথবা এই প্লাসে উপরে এই যে অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করলেও আমার কন্টেনার চলে আসবে। এই কন্টেনারটা আমি ড্র্যাগ করে এর মধ্যে নিতে পারি, অথবা আমার যদি এটা সিলেক্টেড থাকে, এই যে এটা সিলেক্টেড থাকে, আর এই প্লাসে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলে কি হবে, এখানে অ্যাড হয়ে যাবে। সো এটা আরেকটা কন্টেনার। আমি অ্যাডভান্সে আসব। প্রথম কাজ হবে যে কোনো কন্টেনার অ্যাড করার পরে আমার মার্জিন প্যাডিংটা 0 করে নেওয়া। তাহলে আমি কি করলাম, একটা এই প্রথম কন্টেনার, এটা ধরে নেন সেকশন, এই যে দেখেন চারপাশ দিয়ে ব্লু কালার হয়ে গেছে। আর এর ভিতরে যেটা নিলাম সেটা হলো আমার কি কন্টেনার। কন্টেনার যেমন ফ্লুইড ছিল এখানেও ফ্লুইড আছে। যেমন দেখেন এই যে এটা এখন একটা কন্টেনারের মধ্যে আছে, ডান পাশে এবং বাম পাশে জায়গা আছে। এই মেইনটাকে যদি আপনি ধরেন, ধরার পরে এই লেআউটে আসেন, আসার পরে বক্সটাকে আপনি যদি ফ্লুইড করে দেন, এই যে ডান বাম একদম দেখেন ফুল হয়ে গেছে। বাট আমাদের কি লাগবে, কন্টেনার লাগবে। সো আমি বক্সড রাখলাম। ওকে, এবার এখন আমার কি লেআউটটা কিভাবে সাজাবো সেটা তো আপনারা দেখছেন। প্রথম নিব একটা 50%। তাহলে এটার মধ্যে এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাতে ক্লিক করলাম, এটার মধ্যে দেখেন এটা এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা আপনি ড্র্যাগ করে নেন, যদি ওভাবে না আসে ড্র্যাগ করে নেন। নিলাম, প্রথম কাজ হবে কি অ্যাডভান্স এসে মার্জিন এবং প্যাডিং 0 করা। এবার দেখেন আমরা তাহলে কয়টা নিছি বলেন তো কন্টেনার? দুইটা ভাইয়া। দুইটা। কি দেখতেছেন আপনারা? এই যে দেখেন উপরে একটা যে অপশন আছে স্ট্রাকচারে ক্লিক করলাম, এটাকে লেয়ারও বলে। এই যে একটা একদম চারপাশে, তারপরে আরেকটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে আরও একটা কন্টেনার নিয়েছি। বুঝতে পারছেন? এবার এই কন্টেনারটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। কি করব, ডুপ্লিকেট। কয়টা ডুপ্লিকেট করব, তিনটা নিব। কয়টা, একটা দুইটা তিনটা। কেন, আমার ওখানে কি ছিল, একটা 50%, একটা 25 আর একটা 25। এবার এই তিনটা কন্টেনার কার মধ্যে আছে, এই যে কন্টেনারের মধ্যে আছে। এই কন্টেনারটা সিলেক্ট করলাম, এটা কিন্তু সিলেক্ট করব না। কন্টেনারটা সিলেক্ট করে লেআউটে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিরেকশন। এখন ডিরেকশন কি আছে, কলাম। আমার লাগবে কি পাশাপাশি, এই যে দেখেন রো, এটাকে আমি করে দিব রো। তাহলে সবগুলো কি হয়ে গেল পাশাপাশি। এবং আরেকটু নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ, মানে এই যে পাশাপাশি আছে গ্যাপ আছে, এবং এর নিচে যদি আরও কন্টেনার নেই তাহলে সেগুলোর গ্যাপ হবে রো ওয়াইজ 20। আমি এটাকে করে দিব 0 করে দিলাম। ক্লিয়ার? এটা কি, এই তিনটা কন্টেনার যার মধ্যে আছে সেই কন্টেনারে ক্লিক করে কিন্তু এই অপশনগুলো সিলেক্ট করতে হবে, নাহলে এর ভিতর থেকে কোনো একটা ক্লিক করে এই অপশনগুলো সিলেক্ট করলে কিন্তু লাভ হবে না। জাস্ট লাইক হচ্ছে আমার ইসের। বুঝতে পারছেন? মানে ভাই মেন কন্টেনার ধরে তারপরে হচ্ছে আমাকে মার্জিন প্যাডিং জিনিসগুলো অপশনগুলো ক্লিয়ার করতে হবে। আজকে থেকে শুধু আপনাদের যত মানে ওয়ার্ডপ্রেসে সামনে যাবেন, মানে অপশন বেশি থাকবে, অনেক অপশনের শেষ নাই, বাট আপনাদের লাইফটা ইজি হইতে শুরু করবে আর কি। বুঝতে পারছেন? সো এখন দেখেন, আগে আমার কোড করা লাগতো একটা ডিবের মধ্যে আরও 3টা ডিব নিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে দিলে পাশাপাশি হয়ে যেত। সো এখন আমি এই পাশাপাশি রাখলাম, রাখার পরে এই যে আমার প্রথম কন্টেনার, এখানে দেখেন স্ট্রাকচারে খুব আস্তে আস্তে দেখাচ্ছি, কিন্তু এইটা নিয়ে
কেউ সাপোর্টে যাবেন না, ভিডিও দেখে সলভ করবেন। এই যে আমি ফার্স্ট কন্টেনারে ক্লিক করলাম, এই যে লেআউটে আসলাম, লেআউটে আসার পরে এটার উইথটা আমি কি করে দিব, 50% করে দিব। এখানে আপনি হাত দিয়েও লিখতে পারেন অথবা এভাবেও, মানে যেভাবে মানে টান দিয়ে যেভাবে 50% করে দিতে পারেন। এটা 50% করলাম, তারপরেরটা আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমি করব 25%। দেন নেক্সট ওয়ান, এটা ক্লিক করব, এটা হচ্ছে আমি 25% করলাম। তাহলে তিনটাতে আমি আলাদা আলাদা করলাম, দেখেন আমার কি এটা কিন্তু লেআউটটা সাজায় গেছে। যাওয়ার পরে এইখানে আমরা যখন এই যে কালবেলায় আসছি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। সো আমাদের কিন্তু গ্যাপ ছিল, কিন্তু আমরা সেই গ্যাপটা জিরো করেছি। এই গ্যাপটাকে আমরা কি করছি, জিরো করছি। এইটা না, মানে এই তিনটা যার মধ্যে আছে, স্ট্রাকচারটা ওপেন করলাম, এই তিনটা আছে কার মধ্যে, এটা এই যে কন্টেনারে আমি ক্লিক করে এই তিনটা জিনিস আমার কি রয়েছে, পাশাপাশি। সো এইটাতে যদি দেখেন, আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এইখানে যদি আমি কলাম 20 দেই, তাহলে দেখেন এখানে গ্যাপ হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? এই যে গ্যাপগুলো হয়েছে দেখতে পাচ্ছেন সবাই? বাট আপনারা কখনোই এই গ্যাপটা ইউজ করবেন না, আপনারা কখনোই এই গ্যাপটা ইউজ করবেন না। আপনারা কি ইউজ করবেন, অ্যাডভান্সে আসবেন। আমার কিন্তু সিলেক্টেড মেইন কন্টেনার, আবারও বলছি, আপনারা ইউজ করবেন এই যে প্যাডিং অথবা মার্জিন, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আপনারা ওই গ্যাপটা যদি ইউজ করেন, এখানে কিন্তু তিনটা মিলে 100%, ওই 20 দিলে কিন্তু 100-এর বেশি চলে যাবে। সো বি কেয়ারফুল। আমরা ইউজ করব কি করব, এই যে এই এক একটা কন্টেনার ধরবো, এটা ধরলাম, ধরার পরে আমি কি করব, এটা ডান পাশে গ্যাপ হবে, তাই না? তাহলে আমি এই যে দেখেন এখানে এই যে মার্জিন, ঠিক আছে, মার্জিনের এটা হলো লেফট, এটা হলো রাইট। তো এই রাইট সাইডে আমি কি করব, রাইট সাইডে আমি হচ্ছে এইখানে 10-20 না 10 দিব, কি দিব, 10, ঠিক আছে, এটা 10 দিচ্ছি। এবং এটা ধরলাম, এটা ধরে এটার অ্যাডভান্সে আসলাম, আসার পরে এটা লেফটে মার্জিন, এই যে এটা কিন্তু মার্জিন, লেফটে মার্জিন দিব 10। তাহলে এখন কি হচ্ছে, 20 ইয়ে হচ্ছে। এবং এটা রাইটেও দিব 10, কারণ এই পাশেও গ্যাপ আছে। আবার এটা ধরলাম, ধরার পরে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে আসার পরে আমরা এটা লেফটে কি দিব, এটা লেফটে দিব 10। তাহলে এটা রাইটে কেন দিচ্ছি না, আপনারা যারা কোডিং করেন খুব সহজেই বুঝতে পারবেন। আমি যদি এটা লেফটে দিই, এটা এই অ্যালাইনমেন্ট থেকে এটা চলে আসবে। আবার যদি আমরা এই করি, এটা হচ্ছে আমরা যদি আবার এখানে রাইট সাইডে দেই, তাহলে এটা কিন্তু ওই কন্টেনার থেকে এদিকে অ্যালাইনমেন্টটা সরে আসবে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে মার্জিন এবং প্যাডিংটা ইউজ করলাম। এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি ভাইয়া। সবাই মেসেজ করেন অথবা করেন, ক্লিয়ার ভাই। সবাই দ্রুত হয় মেসেজ করেন, না হলে আনমিউট করে বলেন। হ্যাঁ, কিন্তু ভাইয়া তিনটা কন্টেনার নেওয়া হলো কেন? আমরা তো আগে একটা কন্টেনার নিতাম কোড করতে, কাস্টমাইজ করতে, কোড করার সময়। বুঝি নাই, বলেন। আমি তো তিনটা কন্টেনার নিচ্ছি এখানে, তাই না? হ্যাঁ, এখানে আপনার কয়টা আছে দেখেন, আমরা যে কালবেলাটা অনুকরণ করার চেষ্টা করতেছি। এই যখন লেআউটটা দেখেছিলাম কয়টা দেখাইছি, কয়টা ভাগ দেখাইছিলাম হ্যাঁ, এখানে, তিনটা এই জন্য তিনটা দেখাইছি। তিনটা, হ্যাঁ কিন্তু আমরা তো ওইটাতে একটা সেকশনের মধ্যে তিনটা রো কলাম নিতাম, বুটস্ট্র্যাপের, সেটা বলতেছিলাম আর কি। একটা কন্টেনার ভিতরে ভাবে নেওয়া হয়েছে, প্রথম একটা কন্টেনার নেওয়া হয়েছে, ওটাকে মনে করেন সেকশন। তারপরে Section, আরেকটা ও। কন্টেনার নেওয়া হয়েছে, তার কারণ হলো এই যে লেফট সাইডে আর রাইট সাইডে একটা গ্যাপ আছে, খেয়াল করছেন? হ্যাঁ, এই লেফট জন্য সাইডে আরেকটা রাইট কন্টেনার নেওয়া হয়েছে। এবং ওই কন্টেনারের মধ্যে আমরা এই যে কলাম দেখতে পাচ্ছেন, যা এই যে 50%, 25%, ওই কন্টেনারের মধ্যে আরো তিনটা নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? বুঝছি। জি। আমরা যদি ওরকম না করতাম, মানে ওই কন্টেনারের মধ্যে ধরেন যে আমি একদম ডিরেক্ট একটা সেকশন নিয়ে ওর মধ্যে তিনটা নিতাম, তাহলে আমাদের পরে ম্যানেজ করতে অসুবিধা হতো। এবং আমি যেভাবে নিচ্ছি আপনারাও অ্যাকচুয়ালি এভাবেই কাজ করবেন সব সময়, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কোথায় ছিলাম, কোথায় চলে গেল, এই যে এটা চলে আসছে। এখন আমার এইটার মধ্যে কি লাগবে, এরকম একটা জিনিস লাগবে যে লেফট সাইডে ইমেজ আর রাইট সাইডে কি থাকবে, মানে টেক্সট, তাই না? সো আমরা এখন যে কাজটি করব সেটা হইল, এখানে এসে আমি
একটাই করব যে কি লিখবো, পোস্ট। কি লিখবো, পোস্ট। কি লিখবো, পোস্ট। এবং এইটার সাথে আমাকে একটা বিশেষ প্লাগইন দিছে, নিউজ এলিমেন্ট কিট, যেটার মাধ্যমে আমরা ব্লগ সাইটটা অ্যাকচুয়ালি ডিজাইন করতে পারবো। সো এখানে দেখেন পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল টাইটেল ট্যাগস, এগুলো থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। কি করবেন, একটু নিচে আসবেন। দেখি সিঙ্গেল কন্টেন্ট, সিঙ্গেল ক্যাটাগরি, সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল অথর, সিঙ্গেল। আচ্ছা এটা এরকম হচ্ছে কেন, আমরা এটা একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিয়ে আমরা একটু নিচে চলে যাই, তাহলে দেখতে পারবো হয়তো। হ্যাঁ, এই যে পাচ্ছি, এই যে দেখেন নিউজ এলিমেন্টর পোস্ট লেআউটস। ঠিক আছে, এখানে যদি আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন ব্যানার, মেইন ব্যানার, মেইন ব্যানার, মেইন ব্যানার। এখানে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, সবগুলো এক একটা নিয়ে দেখতে হবে যে কোনটাতে ওরকম ডিজাইন আছে। আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখেন লিস্ট দেখতে পাচ্ছেন, এই যে লিস্ট, এই যে চার কোণা, এটা মানে হচ্ছে ইমেজ, আর ডান পাশে এই যে কন্টেন্ট। খেয়াল করছেন সবাই? জি ভাইয়া। এইটার সাথে কি আমাদের এটা ম্যাচ করে, মানে যে বাম পাশে ইমেজ আর ডান পাশে কন্টেন্ট। সো এইটা ভাইয়া। আমরা নিয়ে দেখব যে এটা আমাদের সাথে হয়তো বা ম্যাচ করতে পারে। এই যে লিস্টটা আমি নিচ্ছি, নেওয়া হলো। এবার এখানে তো দেখতে পাচ্ছি যে কোনো মিল নাই। ওয়েট, সো এখন দেখেন এখানে কলাম আছে কয়টা, দুইটা, আমরা কলাম করে দিলাম একটা, একটা কলাম। এবং এটা টাইটেলটা হলো উপরে চলে গেছে, তাহলে এটা আমাদের হবে না, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা টাইটেলটা হচ্ছে, টাইটেলটাও সাইডে থাকতে হবে, বুঝতে পারছেন? সো আমি আবার নিচে আসি, আবার নিচে এসে দেখি লিস্ট কোনটা আছে, এটা আমরা দেখি। এই যে এটা নিয়ে নিয়েছিলাম হয়তো, বা আমরা নিউজ লিস্ট 1 এটা আমরা নিচ্ছি, কেমন? এই যে এটা ঠিক থাকবে। সো এইটা আমার কি আছে, কলাম আছে দুইটা, আমি কলামটা করে দিলাম একটা। খুব ইজি, দেখেন এখন কি এটা ম্যাচ করতেছে না আমাদের সাথে? ম্যাচ করতেছে। এরপরে হচ্ছে পোস্ট কুইরি। আপনি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরির পোস্ট এখানে শো করাতে চান, এখানে ওই ক্যাটাগরির নামটা দিয়ে দেবেন। যেমন ধরেন আমি স্পোর্টস শো করাতে চাচ্ছি, সেই, তাহলে আমি স্পোর্টস দিয়ে দিব আর কি, কেমন? এখানে পোস্ট শো করতেছে কয়টা, 6টা। আমি বললাম যে একটা পোস্ট শো করো, ঠিক আছে, একটা পোস্ট শো করো। এবার দেখেন এখানে আর কি আছে, আমার ইমেজগুলোর এই হচ্ছে আপনার, মানে কি বলা যায়, ইমেজটা আমরা যদি এইটাকে চিন্তা করি, আপনারা একটু মানে করবেন, ধরেন এটাকে আমি 100% চিন্তা করি, তাহলে এই যে 100% চিন্তা করলে আমার 50% কিন্তু এটা হলো 50%। তাহলে এই ইমেজটার উইথ কি 50% থেকেও বেশি। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল এখানে আসব, আসার পরে এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কি করব, পোস্ট এলিমেন্ট সেটিংস, এই যে পোস্ট এলিমেন্ট সেটিংসে আসবো। আসার পরে দেখিনি, এখানে দেখেন শুধুমাত্র টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে কি করব, এখানে এসে শো পোস্ট ক্যাটাগরি এটা অফ করে দিব। এই যে এখান থেকে স্পোর্টসটা চলে গেল, এই যে ইমেজের উপরে যেটা ছিল, খেয়াল করেন চলে গেল। দেন আমরা পোস্ট টাইটেল থাকবে, পোস্ট ডেটটা থাকবে না। এই যে আলী মুজাহিদ দেখতে পাচ্ছেন, শো পোস্ট অথর এটা বাদ। দেন হচ্ছে আমরা কি পোস্ট এক্সার্ট, মানে এই যে এটা থাকবে, ওকে, মানে পোস্টের যে কন্টেন্ট এটা থাকবে। আচ্ছা, এরপরে আসেন আমরা এটাকে কি করলাম, এটাকে আরেকটা দেখেন, এই যে থাম্বনেইল অ্যান্ড পোস্ট এলিমেন্ট, এটা যদি আপনি টান দিয়ে উপরে দেন তাহলে ইমেজটা আবার ডান পাশে চলে আসবে, যদিও সেটা আমাদের দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানিমেশন সেটিংস। অ্যানিমেশন সেটিংস দরকার নেই, ইমেজ সেটিংসে আমরা আসবো। আসার পরে ইমেজের উইথ কত দেখতে পাচ্ছেন, 30। আমরা এখানে করে দিচ্ছি মানে 60 ফার্স্ট অফ অল। সো এটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, আমরা 55 করে দিই, 55, ঠিক আছে। এবং ইমেজের রেশিও দেখতে পাচ্ছেন 2, এটাকে আমরা ইনক্রিজ করব। ইনক্রিজ করলাম কত, 3। এখন দেখেন অলমোস্ট কিন্তু ডান, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা রাখলাম। রাখার পরে বর্ডার রেডিয়াস, ইমেজের বর্ডার রেডিয়াস আমি দিব 5। দেখেন আমার কিন্তু ইমেজটা এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেল। নেক্সট আসেন, আর কি ছিল, আর তো তেমন কিছু আমি দেখতেছি না। সো এরপর ছিল একটা বর্ডার ছিল, চারপাশ দিয়ে কি ছিল, একটা বর্ডার ছিল, ওকে ফাইন। সো আমরা
যে কাজটা করতে পারি, এই যে কন্টেনারকে ধরলাম, ধরার পরে স্টাইলে আসবো, আসার পর একদম বর্ডারে চলে আসবো, আসার পরে এই যে ডিফল্ট বর্ডার থেকে আমি দিচ্ছি সলিড। এখন খেয়াল করেন এই যে কোথায় কি পাবেন এটা কিন্তু আস্তে আস্তে জানবেন, এলিমেন্টারি ক্লাসে জানতে পারবেন। এখন আমি যেখানে যাচ্ছি আপনারা অন্ধের মতো এখন সেখানেই যাবেন, যে এটা যা করতেছে আপনারাও তাই করবেন। এটা করতে পারা কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি যে কোনো একটা ব্লগ ওয়েবসাইট কপি করবেন, সেটা ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক, ন্যাশনালগুলো কিন্তু আরও বেশি ইভিজিবি থাকে, ইন্টারন্যাশনালগুলো কিন্তু আরও ক্লিন ডিজাইন থাকে। এই জন্য আমি বুঝেন না যে ভাইয়া তো আমাদের ইন্টারন্যাশনাল কাজ করাবে কিন্তু বাংলা ওয়েবসাইট দেখাচ্ছে, নো, এটা আরও আপনার বেশি ইভিজিবি। সো এখন এইটাকে আমি কি করব, বর্ডার উইথ দিব 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বর্ডার রেডিয়াস কত দিব, এটারও দিব 5। দেওয়ার পরে এখানে একটা বর্ডার কালার দিব, খুবই হালকা মানে একটা লাইট কালারে আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এটাকে ভিতরে ঢোকাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই অবস্থা। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্যাডিং দিতে হবে এই মনে যে হয়। আমার চারপাশে কি আছে, একটা প্যাডিং আছে, এই প্যাডিংটা আমাকে দিতে হবে। সো আমরা এটাকে আবার বের করলাম, এই যে এই আইকনে ক্লিক করলে আপনারা এটা ভিতরে যাবে। এই কন্টেনারে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাডভান্সে আসবো, আসার পরে এই যে প্যাডিং আমরা এখানে কি করব, এখানে 10 প্যাডিং দিব। তারপরে এই আইকনে ক্লিক করব, সবগুলো সমান হয়ে যাবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি একটা এই যে পোস্ট, এই পোস্টের ডিজাইনটা কিন্তু ডান। আপনি যদি ইমেজটাকে আরও বড় করতে চান সেটার অপশন কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। সেটা কি, এই যে দেখেন লেআউটে আসেন, মানে এই যে এটা ক্লিক করতে হবে, এটা পেন্সিল আইকনে ক্লিক করলাম, অ্যানিমেশন ইমেজ সেটিংস, এখানে আমি কি করলাম আর একটু বড় করে দিলাম, নাহলে আপনারা আবার মন খারাপ করবেন। এরপর দেখেন এটা একটু বড় করলাম, এটা আমার আরও একটু বাড়ানো দরকার, সেটা হলো হয়তো বা 60% হইলে এখন ঠিক হবে, বা 58 রাখলাম, দ্যাটস ইট, চলে আসলো। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমার এটা এমন দেখাচ্ছে কেন, কারণ দেখেন কালবেলার এটা একদম ডান বাম পাশে কি অনেক জায়গা কম, আমাদের এই কন্টেনারটা কিন্তু অনেক ছোট। সো এটা যদি আপনি ম্যানেজ করতে চান কিভাবে করবেন, রাইট। সো আমরা এটাকে 55ই রাখতেছি। এটা যদি ম্যানেজ করতে চান একদম মেইন সেকশনটাকে ধরবেন, ধরার পরে এখানে 1100 আছে, 1140 আছে, আপনি এখানে করে দেন 1400, ঠিক আছে। এখন দেখেন এই যে আমার বাম পাশে অল্প জায়গা আছে, 1100 বা 1350 করে দেন। এখন দেখেন এটা কিন্তু এটার সাথে আমার ম্যাচ করতেছে, ঠিক আছে। সো এই জিনিসটুকু কি আপনারা বুঝছেন। আর আমরা এটা ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। আমরা এই একটা সেকশনেই ডিজাইন করব আর কি। সো দেখেন আপনারা কি বুঝতে পারছেন সবাই যে জিনিসটা ডিজাইন করলাম। বুঝতে পারছি। সো যাদের কাছে ওয়ার্ডপ্রেস একটু কঠিন লাগতেছিল, আজকে কেমন লাগছে, সহজ না কঠিন? এখন এই একটা সেকশন ডিজাইন যে করলাম, বলেন এখন কি সহজ? সহজ আছে। হ্যাঁ, জি এই সহজ কাজটাও শিখতে আমার 2.5 বছর সময় লাগছিল, বুঝছেন। যে একটা মানে ওয়ার্ডপ্রেসে হুবহু কেমনে ডিজাইন করব একটা মানে ব্লগ ওয়েবসাইট, এটা শিখতে আমার 2.5 বছর সময় লাগছে কোর্স। আর কোর্স করার পরে যদি বলেন তাহলে কোর্স করার পরে আরও 1.5 বছর সময় লাগছে কোর্স করার পর। সো এটা কিন্তু আপনারা প্রথম ক্লাসে পেয়ে যাচ্ছেন। সো এই ভ্যালুয়েবল ক্লাসগুলোকে আপনারা ভ্যালু দিয়ে অ্যাসাইনমেন্টটা প্রপারলি করবেন, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এটা আমরা করলাম, করার পরে এখন আসেন আমরা যদি এটা একটু ডিজাইন করতে চাই যে কোথায় কোথায় এই যে এরকম 6টা আমরা ডিজাইন করব, ওটার নিচে কি করব 6টা ডিজাইন করব, ঠিক আছে। এটার নিচে আমরা কি করব 6টা ডিজাইন করব। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখন একটু এই যে এটাকে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। সরি, এটা ডুপ্লিকেট করলে হবে না কারণ এখানে রো ওয়াইজ আছে। আমি একটা কাজ করি, সেটা হলো এই স্ট্রাকচারটা আমি বের করি। তো এখন দেখেন এই কন্টেনারের মধ্যে আমার কয়টা আছে, এই কন্টেনারের মধ্যে আমার 3টা আছে। এখন যতই আমি এখানে ডুপ্লিকেট করি এখানে কিন্তু 4টা হয়ে যাবে। দেখেন আমি আপনাদের এই সায়েন্সটা বোঝানোর চেষ্টা করি।
এখানে কয়টা হয়ে গেল? এখন 4টা হয়ে গেল। এখন যদি আপনি বলেন এটা তো নিচে নিচে হবে, তাহলে আপনি যদি এইগুলো সবগুলো কার মধ্যে আছে? এই যে আমার মেইন কন্টেনারের মধ্যে আছে। এই মেইন কন্টেনারে যদি আপনি করেন, এখানে যদি কলাম দিয়ে দেন, তাহলে তো ওই 4টাই নিচে নিচে হবে, তাহলে তো আমার হইল না, ভেঙে গেল। তখন আমার বুদ্ধিটা কি? তখন আমার বুদ্ধিটা হলো এটাকে ডিলিট করতে হবে। এটাকে ডিলিট করে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমাকে আরেকটা কন্টেনার নিতে হবে। নিয়ে এই যে কন্টেনার আছে, খেয়াল করবেন, এই যে কন্টেনারটা আছে, এটাতে তো আমি বর্ডার রেডিয়াস অনেক কিছু দিছিলাম। এটাকে আমি কি করব? রিসেট স্টাইল করব। বা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এটা আমি কপি করলাম, কপি করে এটার মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে আমি কি করলাম, যে এই যে আমার যে কন্টেনারটা ছিল প্রথম, এই যে পরপর 3টা কন্টেনার ছিল, এই কন্টেনারের মধ্যে আমি আরেকটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে আমার ওইটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এইটাকে আমি কি করব? ডুপ্লিকেট করলাম। তাহলে ওই যে কন্টেনার ছিল প্রথমে, ওই কন্টেনারটাকে আমি কি করলাম? ডুপ্লিকেট করলাম। এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই যে মেইন কন্টেনারটাকে তো আমরা বর্ডার দিয়েছিলাম, এই মেইন কন্টেনারটাকে কী করবো? আমি রিসেট স্টাইল করবো। কী করবো? রিসেট স্টাইল করে দিলাম। রিসেট স্টাইল করে আমি আবার অ্যাডভান্সে আসবো, মানে ওর যে বর্ডার টর্ডার এগুলো আমি সব নান করে নিলাম। এখানে আমি মার্জিন এবং প্যাডিংটাকে 0 করে নিচ্ছি। এবং এর মধ্যে যে 2টা কন্টেনার, সেমভাবে এটাও আমি অ্যাডভান্সে আসবো, মার্জিন এবং প্যাডিংটা 0 করব। নিচে যে কন্টেনার, সেমভাবে এটাও আমি কি করব? মার্জিন এবং প্যাডিংটাকে 0 করব। এবং এই 2টা কার মধ্যে আছে? এই কন্টেনারের মধ্যে আছে। এই লেআউটে এসে এইখানে আর আমার গ্যাপটা আপাতত 0 করার দরকার নেই। কেন? কারণ এটার আমি কোনো উইথ দিচ্ছি না বা হাইট ব্যবহার করতেছি না। সো এখানে আপনার কোনো ব্যবহার করার প্রয়োজন নাই। এখন আমরা দেখেন, এখন 2টা কন্টেনার পেয়ে গেছি, এটা একটা আর এটা একটা। এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে এই যে এখান থেকে আবার এই যে নিউজ এলিমেন্টার পোস্ট লেআউটস, এখানে আমরা দেখব কেমন লিস্ট, মানে আমার কি লাগবে? উপরে ইমেজ আর নিচে কি? কন্টেন্ট। তো এই যে দেখেন, এটা পেয়ে গেছি, এই যে নিউজ গ্রিড 1, এটা আমি নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমার বাকি থেকে গেল, সেটা হলো এই যে যেহেতু আমি এখন নতুন করে আবার কন্টেনার নিয়েছিলাম, এটাকে আমার কি করতে হবে? স্টাইলে আসতে হবে, বর্ডারে আসতে হবে, ডিফল্টটাকে সলিড করতে হবে। দেন হচ্ছে আমি বর্ডার উইথ দিব 1 চারদিকে, অ্যান্ড বর্ডারের একটা কালার দিব, একেবারে খুবই লাইট কালার। ঠিক আছে? খুবই লাইট কালার দিয়ে দিলাম। দেখি এখন আমার কেমন আসছে। এই যে দেখেন আমার এটা চলে এসেছে। সো এটার একটা বর্ডার রেডিয়াস অ্যান্ড প্যাডিং দিতে হবে, মানে আগের ডিজাইনটা আবার ব্যাক নিয়ে আসতেছে, যেহেতু আমার এখানে 2টা কন্টেনার লাগতেছিল। সো আমি কি করলাম? এই কন্টেনারে ক্লিক করলাম। ক্লিক করার পর বর্ডার এখানে আসছে। এখন এখানে আমি বর্ডার রেডিয়াস 5 দিব, অ্যান্ড এখানে কালার দেওয়া হয়ে গেছে। অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে আমি এখানে 10 দিব। এই যে প্রথম টপে দিবেন 10, এরপর এটা ক্লিক করবেন, চারপাশ দিয়ে প্যাডিং হয়ে গেল। সো দেখেন আমার আগের ডিজাইনটা কি ব্যাক আসছে না? এই যে ব্যাক আসছে। ওকে, সো এখন আমার কেন জানি মনে হচ্ছে যে আমার এইটা থেকে আমাদের ইয়াটা অনেক বড় হয়ে গেছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা যে কাজটা করবেন, এটার ইমেজের হাইটটা কি করে দিবেন? কমায় দিবেন। ঠিক আছে? ইমেজের হাইটটা আপনারা কমায় দিয়ে দেবেন। ঠিক আছে? ইমেজের হাইটটা কমায় দিবেন। ঠিক আছে? এখানে আমরা এটা আসলাম, এটা পেন্সিল আইকনে ক্লিক করে কন্টেন্ট, এই যে ইমেজ সেটিংস, দেন এখান থেকে আমরা এটা 3 রাখি। সো আই থিঙ্ক এখন এটা পারফেক্ট আছে। সো এরপর আসি নিচেরটা, এই যে এটার স্টাইল, হ্যাঁ, এই যে এটার স্টাইল, এই যে আমাদের লিস্ট, এইটার কন্টেনারের স্টাইল আমরা কি করব? কপি করলাম। কপি করে এটার কপি করে এই যে নিউজ গ্রিড, এটাকে আমরা ধরলাম, ধরে এখানে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্টাইল দিয়ে দিব। তাহলে এখানেও দেখেন আমার সেম স্টাইলটা চলে আসলো। এই যে দেখেন সেম স্টাইলটা আমার এখানে চলে আসছে। এখন আমি কি করব? এখন আমার যে কাজটা করণীয় সেটা হলো এই পেন্সিল আইকনে ক্লিক করব, কন্টেন্টে আসব, পোস্ট এলিমেন্ট সেটিংস, এখানে যাব,
এখান থেকে থাম্বনেইল ইমেজ থাকবে, ক্যাটাগরি থাকবে না, বা ক্যাটাগরিটা রাখতে পারেন, এখানকার ডিজাইনটা ভালো, হ্যাঁ এটা রাখতে পারেন। শো পোস্ট টাইটেল, টাইটেল থাকবে, পোস্ট ডেট থাকবে না, অথর থাকবে না, তারপরে হচ্ছে এক্সার্ট মানে ইয়াটা থাকবে, মানে আমাদের দেখি এখানে টাইটেল ছাড়া আর কিছু ছিল কি না, না এখানে শুধুমাত্র আমার টাইটেলটা ইয়া হবে, হ্যাঁ এটা হলো আমার, এই যে এটাও থাকবে না, তাহলে আমার শুধু টাইটেলগুলো চলে আসলো। সো আমার কয়টা 6টাই কিন্তু এখানে আছে। সো দেখেন আমার এই অংশটা কি হয়ে গেল, ডান হয়ে গেল। এখানে আপনারা যে 6টা দেখতে পাচ্ছিলেন, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। সো আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা 6টা শো করতে পারলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, সেটা হলো আমাদের এই যে ভিতরে কিন্তু অনেক গ্যাপ, তাই না, এবং বর্ডার রেডিয়াস আছে। সো আমরা এই গ্যাপটা নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে এই যে যাবার পরে আমরা ইমেজ সেটিংসে ইমেজ রেশিও, আমরা এখানে বর্ডার রেডিয়াস দিচ্ছি কত 5, 4 দিয়ে 5 দিলাম, এবং ইমেজ রেশিওটা একটু কমাতে হবে 5। দেখি এখন ওদের মতো ঠিক আছে কিনা, ছোট আছে কিনা, এখন কি এদের সমান হয়েছে মোটামুটি, এই যে এখন ওদের সমান মোটামুটি হয়েছে। সো আমি এটা দেখি আরেকটু, ঠিক আছে হয়তো বা আর একটু কমানো লাগতে পারে, বাট ওটা আপনারা কমাইতে পারবেন, নো প্রবলেম। সো আমি এখন এখানে চলে আসতেছি, এখানে আসার পরে এই যে এই সাইড বারটা আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ইমেজ রেশিওটা আমরা কমে নিয়ে আসলাম, ইমেজ সাইজটা কি মিডিয়াম, আবার এখানে দিচ্ছি কি মিডিয়াম, এখানে হচ্ছে আমি যদি লার্জ দিই, মানে রেজুলেশনটা আপনার হাই হবে, বুঝতে পারছেন, রেজুলেশনটা কি হবে, হাই হবে। আচ্ছা এরপর আসেন আমাদের ইসে আসি, এবার দেখেন কলাম গ্যাপ কত আছে 4, কলাম গ্যাপ কত আছে 4, মানে পাশাপাশি। সো আমি এটাকে বাড়িয়ে দিব, কি করব, ও এটা আর বাড়ানো যাবে না আর কি, রো গ্যাপ দেখি এটা বাড়ানো যাবে কি না, না রো গ্যাপ বাড়ানো যাবে না, আর এটা কমাইলে তো আরও কমে আসবে এটা, তাহলে এটা রো গ্যাপটা আর আমার কাস্টম সিএসএস করতে হবে তখন হয়তো। আচ্ছা এরপর দেখেন আমার এটা করলাম, করার পরে এইখানে তাহলে আমার যে গ্যাপটা, এই গ্যাপটা এখানে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমরা একটু চেক করি আর কি, কেমন। আমরা এখানে কন্টেন্টে আসি, কন্টেন্টে এসে এখানে আছে ক্লাসিকের পরিবর্তে আমি দিচ্ছি কার্ড দিলে সব হোয়াইট হয়ে গেছে, নো প্রবলেম। আমি স্টাইলে আসলাম, আসার পরে কার্ড স্টাইলে এখানে আছে হোয়াইট, এখানে আমি সব করে দেবো ট্রান্সপারেন্ট, কি করে দেবো, ট্রান্সপারেন্ট করে দেবো, ঠিক আছে। আর এদের ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, হোয়াইট ছিল, তাই না। তো সেটা আপনি করতে পারেন, যেটা একদম মেইনটাতে যে দিয়ে দিতে পারেন, যেমন এই যে মেইন সেকশন, এখানে ক্লিক করেন, স্টাইলে আসেন, স্টাইলে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমি একদম এই যে টান দিয়ে এখানে দিয়ে দেবেন, অথবা এখানে 3টা F লিখে দেবেন, আপনার কি হয়ে যাবে, এটা একদম টান দিয়ে কর্নারে নিয়ে যাবেন, তাহলে এই যে হোয়াইট হয়ে গেল, কেমন। আচ্ছা এবার আসেন এই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে। সো এই যে কার্ড স্ক্রিন স্টাইল, এখানে আসলাম, আসার পরে এটা আমি কি দেখতে পাচ্ছি, যে সব আমি এটা ট্রান্সপারেন্ট করে দিয়েছি, ওকে। সো এইটা দেখা যাচ্ছে। এখন আমার এই যে দেখেন প্যাডিং আছে, কত প্যাডিং, চারদিকে আমার প্যাডিং আছে। সো আমি এটাকে আনলক করলাম, আনলক করার পর রাইটে আমি বাড়িয়ে দেখি যে আমার বাড়ে কিনা, এই যে বাড়তেছে। সো এটা আমার হয়ে গেল 10, আর লেফটেও আমি 10 দিয়ে দিই, মানে ক্লাসিকে এটা ছিল না এটা। সো বাকি এই যে এখানে টাইটেলগুলো কীভাবে চেঞ্জ করবেন, এগুলো সাইজ বড় ছোটো করবেন সব আছে, আমি জাস্ট লেআউটের সেটিংসটা আপনাদেরকে দেখালাম। তো দেখেন তো সবাই এটা হুবহু হয়েছে কিনা, আমি এটার একটু উপরে নিচে প্যাডিং দিয়ে দিই, এই মেন সেকশন, একদম মেন সেকশনটা ধরলাম, অ্যাডভান্সে আসলাম, এটার টপে আমি প্যাডিং দেবো 50, আর বটমে দিচ্ছি 50। সো হাউ কুল, ঠিক আছে। এই ইমেজের সাইজ আপনারা কি করতে পারবেন, আরও ছোট করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। আমরা দেখি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে এটা হচ্ছে ইমেজ স্টাইল, ইমেজ সেটা হলো কই, ইমেজ আর সাইজ ছোটো করা লাগবে না, আমার জাস্ট কি 1400 আছে তো, মানে ওদের থেকে একটু বেশি হয়ে গেছে। সো আমি এখানে
1350 দিয়ে দেখি কেমন হয়। এই যে লেআউটে আসলাম, এটাতে ক্লিক করে লেআউটে আসলাম, এটাকে আমি 1350 দিচ্ছি, 1350। এখন দেখি ওদের মতো হয় কিনা। হ্যাঁ, এখন আর কি ওদের মতো হয়ে গেছে, দ্যাটস ইট। ঠিক আছে, সো এখন আমার কালবেলা ওকে। সো দেখেন এখন কি হইলো যে আমার এরকম একটা ডিজাইন আমি নিয়ে আসতে পারলাম। এরপরে যদি এরকম ডিজাইন নিয়ে আসতে পারেন তাহলে কি এরকম একটা পোস্ট এখানে শো করতে হবে আর এখানে লিস্ট শো করতে হবে। সো দেখেন এটাও আমি একটু করে দিই আজকে। ভাই একটু কথা বলবো বলেন। বা ওইখানে কালবেলাতে যে ছবিগুলো এবং লেখাগুলো আছে, এখানে তো অটোমেটিক ছবিগুলো হচ্ছে, আমরা কি ছবিটা ইম্পোর্ট করতে পারবো ডাউনলোড করে, এই ছবিটা ছবিটা, লেখাটা? এই ছবি, হ্যাঁ, না 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 কালবেলার ছবিগুলো, এই যে, হ্যাঁ এই ছবিগুলো হ্যাঁ এগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ডাউনলোড করে, হ্যাঁ কোথায় ওইখানে সেভ বসাবো করবেন? কিভাবে আর কি? হ্যাঁ হ্যাঁ ওইখানে সেট করবো আর কি, আচ্ছা, এটা আমার হলো এই আমরা, ইয়াতে। এইটা হলো আমরা কি করতেছি, এখানে পোস্টগুলো শো করতেছে, আপনার যে পোস্টগুলো আছে সেগুলো শো হ্যাঁ, করতেছে। এই যে পোস্ট, জি এখানে যাবেন, প্রত্যেকটা পোস্ট এডিট করে অথবা ডিলিট করে নতুন করে পোস্ট করবেন। আর পোস্ট কিভাবে করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, এগুলো দেখানো হয়েছে না? বলেন, এখান থেকে যে পোস্ট কিভাবে করবেন দেখানো হয়েছে না গত ক্লাসে? হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে দেখানো হচ্ছে, পোস্ট কিন্তু করবেন, ভাই ছবি টবি সেট করবেন হলো ওই যে ফিচার ইমেজে, এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই প্র্যাকটিস করলে চেষ্টা করবো আর কি, বুঝবো আর কি ইনশাল্লাহ। মানে পোস্ট আপনি পোস্ট করবেন এখান থেকে, জি এই যে অ্যাড নিউ যে আপনার যে গত ক্লাসে দেখানো হয়েছে ওইভাবে আপনি আপনার জি ইচ্ছা মতো এই ইমেজগুলো এইগুলো কপি করেই দিতে পারেন। এখানে যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে হুম এখানের ইমেজটা করে ওখানে ফিচার ইমেজে সেট করবেন। এখানে আপনি এই টেক্সটগুলো কপি করে ওখানে ডেসক্রিপশনে দিবেন, এখানে টাইটেলটা ওখানে দিবেন, বাস শেষ। বুঝতে পারছেন? অটোমেটিক ঠিক এখানে আছে। শো করবে এবং এগুলো সব ডাইনামিক। এটাতে ক্লিক করলে আবার ওরকম সিঙ্গেল পোস্টে যাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা এখানে আর একটু আসি। আচ্ছা, এটা দেখি 50% আছে কিনা, এটা একটু আমাকে দেখতে হবে, এটা আমাকে একটু চেক করতে হবে। সো আমি এই যে স্ট্রাকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর, কারণ ওইটা তো আমরা পরে নিয়েছিলাম, ওইটার 50% দেওয়া আছে কিনা, এই যে তিনটা, ঠিক আছে, তাহলে এইটা 50% আছে কিনা এটা আমাকে একটু খেয়াল করতে হবে। না, এটা 50% নাই, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এটা আমি দিয়ে দিচ্ছি 50। এমন হলো কেন আমাকে একটু চেক করতে হবে। 50, এটা হলো লেআউটে আসি, লেআউটে এটা 25, এটা কত আছে, এটা আছে 25, আর এটা মানে আমরা কোনটা, এটাকে 50 করলাম, 50 করে এটার ভিতরে আবার যেগুলো আছে সেগুলোর তো কোনো নাই দেখি। তাহলে এটা আমরা একটু ক্লিক করি, ক্লিক করে এটা বক্সটা, এটা আসলে ফুল উইথ অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে যখন আমরা এই পার্সেন্টেজটা দিব তখন এটাকে ফুল উইথ করে নিতে হবে, এই যে ফুল উইথ করে নিতে হবে। এই যে দেখেন, মানে এর আগে আমরা যে কপি পেস্ট করছিলাম এটা আপনারাও করে নেবেন। এই কন্টেনারের মধ্যে যে তিনটা আছে, তাহলে এটা হবে 50, এটা 25, এটা 25। তো এইটা আমরা যখন ওই নতুন করে নিয়েছিলাম ওইটা আর ছিল না, তো যার কারণে এটা প্রথম কী করবেন, বক্স থাকবে, ফুল উইথ করে এখানে 50 করে দিবেন। এখন আই হোপ মানে একদম কালবেলার মতো এই যে দেখেন ছোটো ছোটো হয়ে গেছে সব ঠিকঠাক, এই জন্য একটু বড় বড় লাগতেছিল। আর এখানে এখন এটাও একটু বাড়ানো যাবে আর কি পোস্টিংসটা। সো যাই হোক, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি এখানে জাস্ট ওই ইয়াটা দেখাবো। তাহলে এখানে আমার কয়টা রো হবে, 3টা রো। এই প্লাস আইকনে ক্লিক করলাম, লেআউট ওপেন করলাম, এই কন্টেনার এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গায় কি করব, এরকম একটা পোস্ট দেখানো যায়, হাইলাইটেড পোস্ট দেখানো যাবে একটা। হাইলাইটেড পোস্ট দেখানো যাবে এরকম একটা, উপরে ইমেজ, নিচে। তা দেখেন এখন আমরা একটু আগে করলাম না, সো আমরা কি করব, এটাতে আসবো,
এই যে আসলাম, আসার পরে টোটাল এইটা আগে আমরা এটাকে কয়টা কপি করব, 3টা। আচ্ছা, কপি করার আগে এগুলো আমরা ডিলিট করি। ডিলিট করে এখানে আমরা ক্লিক করলাম, এটার অ্যাডভান্সে আসলাম। আসার আগে এসে আমরা যে কাজটা করব, সরি এটা ধরায়নি, এই যে এইটা মানে এই যে ভিতরে দেখেন, আবার একটু বুঝে নেন, প্রথমটার কাজ শেষ, এখন দ্বিতীয়টা আসছি, দ্বিতীয়টার মধ্যে আবার একটা কন্টেনার নিলাম। এই দ্বিতীয় যে কন্টেনার নিলাম সেটা ধরলাম, অ্যাডভান্সে আসলাম, সবগুলো আমরা কি মার্জিন প্যাডিং 0 করলাম। 0 করার পরে এইটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম। খুব খেয়াল করে করে করবেন, 3টা ডুপ্লিকেট করলাম কারণ 3টা জিনিস থাকবে। সো প্রথমটাতে আসলাম। আচ্ছা, প্রথমটাতে আসার আগে এই 3টা কার মধ্যে আছে, এই যে মেইনটাতে, এই মেইনটা ধরে আমরা স্টাইলে আসবো। আসার পরে এগুলো তো আপনারা এখন পারবেন। এই যে বর্ডার রেডিয়াস করে দিব 5, অ্যান্ড এটার বর্ডার করে দিলাম সলিড, এখানে দিলাম 1, আর এখানে একটা লাইট কালারের বর্ডার আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এই পাশেরটাও দেখেন, এই যে কালবেলার মতো আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে ওকে ফাইন। আর হ্যাঁ। দেখি, বলেন। আচ্ছা, এই যে আমি কন্টেনার ক্লিক করলাম, এটার আমি তো নতুন করে নিয়েছিলাম, এটার কিন্তু আমার রাইট সাইডে কত ছিল, 10 মার্জিন ছিল, এই 10 মার্জিন দিয়ে দিলাম। তো দেখেন একদম আমার কালবেলার মতো ডিজাইন হয়ে গেল। সো এরপরে এইখানে মানে ওই যে ওটা নতুন নেওয়ার কারণে আবার এই কাজগুলো করতে হবে। এখানে আমি প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এটা আমি কি করলাম, কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে 6টা আসতেছে, আমি কি করলাম, এই পেন্সিল আইকনে ক্লিক করলাম, কলাম আছে 3টা, এখানে আমি করে দিলাম একটা করে দিয়ে পোস্ট কুইরি, এখানে আছে 6টা, এখানে আমি করে দিচ্ছি একটা। প্রথম অংশ ডান। ঠিক আছে, এটা ডান। এবারে লিস্ট, এরকম লিস্ট লাগবে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাই তো। আসেন, সো এই যে আমি এটা কি করলাম, কপি অ্যান্ড দেন, বা এই যে এটা নিব আর কি, হ্যাঁ, এই যে এর লিস্ট তো হলো এটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমার কি লাগবে দেখেন, এই জায়গাটা যদি আমরা হিসাব করি, এইটা হলো 30% বলা যায়, 30 বা 35%, আর বাকি বেশি হলো টাইটেল। তাহলে এটা তো আমার এখানে ইমেজটা বেশি ছিল, তাহলে এটা আমি করলাম, ধরলাম, ধরার পরে এখানে আমার কলাম একটাই থাকবে, বাট দেখা যাবে কয়টা, 4টা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, ইমেজ সেটিংসে আসবো। আসার পরে এটা 55 আছে, এটাকে কমায় নিয়ে আসেন 30। কত নিয়ে আসবেন, 30 হয়তো বা কম হয়ে যাচ্ছে, 35 মেবি। আচ্ছা, 30 আগে নিয়ে আসি, 30, আর এখান থেকে আমি কি করব, কমাই দিচ্ছি, এই যে হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমার কি টাইটেল। তো এখানে আমার কি থাকবে না, এই যে পোস্ট এলিমেন্ট সেটিংসে যে আমি শো পোস্ট টাইটেল এটা অফ করে দিব, সরি টাইটেল অফ করবো না, অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা অফ করবো। এই যে এটা অফ করলাম, এবং এখানের এটা দেখেন, এটা খুব ছোট লেখা হয়তো বা ছোট। ঠিক আছে, এখানেও লেখা, তো আমি কি করলাম, এটা ধরলাম, ধরার পরে এটার স্টাইলে যাব। কি করবো, স্টাইল, এখানে দেখবেন পোস্ট টাইটেল আছে, এই যে পোস্ট টাইটেল, এইখানে দেখেন এই যে টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, এই যে পেন্সিল আইকনে, এখানে দেখতে পাচ্ছেন যা যা শিখছেন সব আছে। এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, এটা ওয়েট চেঞ্জ করতে পারবেন, মানে কত আর কি, হ্যাঁ, আমি দিচ্ছি নর্মাল। আর এইখানে আমি দিচ্ছি, এটা হলো কি বলা যায়, ফন্ট ফ্যামিলি আমার চেঞ্জ করতে হবে না, এখানে আমি দিয়ে দিচ্ছি যে 16, কত 16 হয়ে গেল। ঠিক আছে, আর হচ্ছে ট্রান্সফর্ম, এটা আপার কেস করতে পারেন, এই যে স্টাইল, এই যে ইটালিক, এগুলো সব আছে, ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এভরিথিং ইজ হেয়ার। সো আপনি যা চান। এবার দেখেন এই যে মাঝখানের এটা হয়তো বা একটু বেশি আপনার হয়ে গেছে, সো আমরা এখানে একটু করি যে এটার টাইটেল 600 এটা, এই যে এটা থাকলো, অ্যান্ড হচ্ছে আমরা পোস্ট টাইটেল কন্টেন্টে আসি। এই যে রো হাইট কত রয়েছে, 4, তাই না, আমরা এটাকে একটু কমাই তো দেখি, কলাম গ্যাপ না, এটা হলো আলাদা জিনিস। তাহলে এইটার জন্য আমাকে হয়তো বা পোস্ট ইমেজ সেটিংস দেখি এখানে আছে কিনা, ইমেজ উইথ,
আচ্ছা ওটা আছে কোথাও, অবশ্যই আছে, এটা আমি করছি, এটা অবশ্যই আছে, বাট আমি ওটা এখন আর দেখতেছি না। সো এটা আমি কয়টা দিয়ে দিব, 4টা দিব, তাই তো। পোস্ট কুইরিতে আসি, 4টাই দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে কয়টা, 3টা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা নো প্রবলেম, আমরা দেখি এখানে পোস্ট কুইরি, নাম্বার অফ পোস্ট টু ডিসপ্লে অর পাস ওভার। এই ও আচ্ছা, এখানে একটা পোস্ট ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখন 4টা শো করতেছে, মানে এটা স্পেসিফিক ক্যাটাগরি ছিল। এখানে চাইলে আপনি 2টা ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন, যেমন লাইফস্টাইল আর সিলেক্ট করলাম কি হেলথ, এই যে 2টা ক্যাটাগরি পোস্ট আপনার শো করবে। এরপরে এখানে একটা কি ছিল, অ্যাড। সো আমরা এই কালবেলাতে আসলাম, এই অ্যাডটা হলো গুগল অ্যাডসেন্স এর বিষয়, মানে এখানে অ্যাড অ্যাপ্রুভ হইলে আপনার গুগল থেকে আপনাকে এপিআই কি বা কিছু কোড দিবে, ওই কোডটা শর্ট কোডের মধ্যে পেস্ট করে দিলে অ্যাড চলে আসবে। আমরা কি করলাম, এই ডিরেক্ট এই ইমেজটা কপি করলাম, কপি করে এই জায়গাটায় প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে বেসিকে আসলাম, এই ইমেজটা এর মধ্যে নিচ্ছি, ইমেজ নিচ্ছি, এর মধ্যে ইমেজ নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোডসে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, দেন হচ্ছে সিলেক্ট, আমার এটা চলে আসলো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দেখব যে কেমন আসতেছে আর কি। আচ্ছা এখানে একটু রোগ অ্যাপ দিতে হবে, রোগ অ্যাপ দিতে হলে আমাদের আবার যে কাজটা করতে হবে, এই ক্লাসিকে যে আমরা কার্ড দিব, ঠিক আছে, কার্ড দিয়ে দিলে আমার মোটামুটি এটা হবে, স্টাইলে আসবো, আসার পরে হচ্ছে পোস্ট করি, পোস্ট এলিমেন্ট, অ্যানিমেশন সেটিংস, ইমেজ সেটিংস, স্টাইলে আসি, এই যেটা স্টাইলে আসি। আচ্ছা এবার এটা হচ্ছে আমাদের কলাম গ্যাপ 0, এখানে 0 রাখা আছে, যে কার্ড স্ক্রিন, এখানে আসবো, কার্ড স্ক্রিনে আসলে আমরা এই যে এখান থেকে আপনারা এই করতে পারবেন, ঠিক আছে। সো আমি মানে উপর নিচে, এটার উপর নিচেটা কমাই দিচ্ছি, এই যে এরকম কাছাকাছি থাকলো, ঠিক আছে। এখানে হয়তো বা আপনারা দেখতে পারবেন এই যে বর্ডার, এই যে দেখতে পাচ্ছেন এই যে বর্ডারও আমরা দিতে পারবো, নো প্রবলেম, বাট আমরা আপাতত দিচ্ছি না আর কি। টপ, এখানে 4, এখানেও 2 রাখলাম, ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। অ্যান্ড হচ্ছে এটা টাইটেলের কারণে বেশি গ্যাপ দেখা যাচ্ছে, এখানে দেখেন 3 লাইন টাইটেল, এটা যদি আমি ভিতরেই করি এই, ঠিক আছে, এখন দেখেন ঠিকঠাক দেখাচ্ছে। তাহলে আমার রো গ্যাপটা একটু কম হয়ে গেছে, বাট থাক, এটা আপনারা রো গ্যাপ এখন বুঝতেই পারলেন যে কোথায় বাড়াতে কমাতে পারবেন। এবং দেখেন রাইট সাইডে এটা একটু কমায় নিয়ে আসি, 5, 3 দিলাম, লেফট সাইডে, ও আচ্ছা এটা বুঝছি, এটা হলো আলাদা, এটা হলো এই যে চারপাশের যেটা, এটা 7ই থাক, 7, এটা 7 থাকলো, ওকে। সো এটা এভাবে থাকলো, এখন আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি, আরও এখানে কাজ করা যাবে, মানে একদম পারফেক্ট করতে পারবো আমরা। সো দেখেন এখন আমার এই যে এটা লুকস, বাংলা থাকলে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আরও 100% সেম, এটা লুকস কি, এই যে এইটা লুকস আর আমাদের মানে আমাদেরটা লুকস কি সেম হয়েছে বলেন তো? হয়েছে ভাই। জি ভাইয়া হয়েছে। সো ক্লাস কি এখন সহজ লাগতেছে? অপশন বেশি, বাট আপনি কিন্তু শুধু কি করবেন, জাস্ট একটা উইজেট নিয়ে কোনো কিছু ডিজাইন করতে হচ্ছে না, মার্জিন প্যাডিং 0 করবেন, 4টা দেখাবেন না 2টা দেখাবেন, ব্লগ পোস্টের ক্ষেত্রে অন্য জায়গায় আবার ডিফারেন্ট, এইটাই হলো আপনার কাজ, বুঝতে পারছেন? সো আজকের ক্লাস এই পর্যন্ত।